Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear student, viewer and learner, how are you? I hope you are also well by the will of Almighty Allah. I am also fine, Alhamdulillah. I greet you on behalf of Tariq Hussain Sagunia Pilot Girls Online School, and thanks for visiting my classes. Welcome in my class. In my previous class, I discussed introductory it and there. I hope you have seen and understood the classes. Today I will discuss the classes for the students of vocational line. This is appositives. Appositives হলো দুটো নাউন পাশাপাশি বসা, যে কোনো একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বোঝানো এবং দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অ্যাপোজিটিভস। তো মিলালে জিনিসটা এরকম হয়, দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অপোজিটিভস বলে। এখানে মনে রাখতে হবে পাশাপাশি দুটো নাউন থাকবে, যেটা দ্বিতীয় নাউন সেটা অপোজিটিভস কার, প্রথম নাউন যেটা আছে এটাই এখানকার উল্লেখযোগ্য বিষয়। অর্থাৎ অ্যাপোজিটিভ অংশটুকু প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, আর এই অপোজিটিভ অংশ নাউন বা নাউন ফ্রেজের কাজ করে। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল যদি দিই তাহলে আমরা একটা ক্লিয়ার হবে, আমরা এটা বুঝতে পারবো। এখানে একটা এক্সাম্পল লিখি, ধরো রূপা স্টুডেন্ট, রূপা স্টুডেন্ট। রূপা এখানে একটা সাবজেক্ট, তারপরে স্টুডেন্ট, রূপা সাবজেক্ট একটা নাউন, স্টুডেন্ট এটাও একটা নাউন। আর একটু লিখি, রিডস অ্যাটেন্টিভলি। এটা হলো এখানকার দ্বিতীয় নাউন। আমাদের শর্ত ছিল দুটো নাউন পাশাপাশি বলবে, দুটা নাউন পাশাপাশি বসছে একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে, তাহলে একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বোঝায়, তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের, এখানে দ্বিতীয় নাউন হলো এটা, দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অপোজিটিভস বলে। কারণ কি, এখানে কি হলো, অর্থাৎ এখানে স্টুডেন্ট অংশটুকু হলো অ্যাপোজিটিভ, কারণ এই অংশটুকু মূল বাক্যের সাবজেক্ট ছিল রূপা, রূপা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। তাহলে দ্বিতীয় নাউনটা যদি প্রথম নাউন সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য প্রদান করে, তাহলে দ্বিতীয় নাউনটা প্রথম নাউনের অ্যাপোজিটিভ। ক্লিয়ার? এখন আমরা আসি ক্লাসিফিকেশন অফ অ্যাপোজিটিভস এর ক্লাসিফিকেশনে, অর্থাৎ অ্যাপোজিটিভস কত প্রকার, এখন এটাতে আমরা আসি। অ্যাপোজিটিভসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ অপোজিটিভস। দি ফার্স্ট আর সাবজেক্টিভ, সেকেন্ড অবজেক্টিভ, অ্যান্ড লাস্ট ওয়ান পসেসিভ অপোজিটিভস। আমরা এখন আসি সাবজেক্টিভ অ্যাপোজিটিভস কাকে বলে। সেটা হলো যে অ্যাপোজিটিভ সাবজেক্টের পরে বসে উক্ত সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। সাবজেক্টের পরে বসে ওই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। প্রথম এক্সাম্পলটাও ঠিক এরকম ছিল, যেমন লিসা স্টুডেন্ট অফ ভোকেশনাল লাইন গোস টু স্কুল ডেইলি। এখানে প্রথম নাউন ছিল লিসা, দ্বিতীয় নাউন ছিল স্টুডেন্ট। প্রথমটা হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে বসছে, সাবজেক্টের পরে স্টুডেন্ট অফ ভোকেশনাল লাইন,
এটা একটা নাউন, এটা বসছে, এটা বসি লিসা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। অর্থাৎ সাবজেক্টের পরে বসছে, পরে বৈশা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। যে অংশটুকু, যে নাউনটা, সেটাই হলো সাবজেক্টিভ অপোজিটিভ। সেটা কি? স্টুডেন্টস অফ ভোকেশনাল 9। নাও সেকেন্ড, অবজেক্টিভ অপোজিটিভ। এটা ঠিক সেম। সেটা কেমন হলো? সেটা হচ্ছে যেই অ্যাপোজিটিভ অবজেক্টের পরে বসে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এখানে কিন্তু মাইন্ডিং, এটা খেয়াল রাখবে যে অবজেক্টের পরে বসি সাবজেক্ট সম্পর্কে না, অবজেক্টের পরে বসে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলে ওই নাউনটা হলো অবজেক্টিভ অপোজিটিভ। আমরা একটা এক্সাম্পল দেখি। দে মিট এম.এ. বাশার, এ রাইটার অফ ইংলিশ। তাহলে দে মিট এম.এ. বাশার, এই অবজেক্টটার পরে বসছে এ রাইটার অফ ইংলিশ, এটার পরে বৈশা এই অংশটুকু অবজেক্ট সম্পর্কে অর্থাৎ এম.এ. বাশার সম্পর্কে কি করলো? অতিরিক্ত তথ্য প্রদান করলো। এই জন্য এই অবজেক্টের পরে বসে শেষের অংশ যেটা হলো, এটা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, তাই এই অংশটুকু এটার অপোজিটিভ, এ রাইটার অফ ইংলিশ। দি লাস্ট ওয়ান, সেটা হলো কি? সেটা হলো পসেসিভ অপোজিটিভস। যে অ্যাপোজিটিভ অবজেক্টের পরে বসে, ঠিক এটার মতো অবজেক্টের পরে বসে অধিকার প্রকাশ করে। এটা এক ধরনের অতিরিক্ত তথ্য প্রদান করার মতো। যদি অধিকার প্রকাশ করে তাহলে সেটাকে পসেসিভ অপোজিটিভস বলে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। আই হ্যাভ রিড নজরুল, দ্য পোয়েটস ওয়ার্ক। এই অংশটুকু রিড নজরুল, অবজেক্ট, এই অবজেক্টের পরে বসছে, আমাদের শর্ত অনুযায়ী অবজেক্টের পরে বসে এটা সম্পর্কে, ওই অবজেক্ট সম্পর্কে অধিকার এর কথা বলে, অধিকার প্রকাশ করে। এই নজরুল সম্পর্কে বসে নজরুলের অধিকার কথা প্রকাশ করছে দি পোয়েটস ওয়ার্ক। এই অংশটুকু হলো পসেসিভ অপোজিটিভ। তাহলে আমরা অ্যাপোজিটিভসটা সংক্ষেপে বুঝলাম কি? দুটো নাউন হতে হবে, পাশাপাশি বসবে, একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলতে হবে। এই কন্ডিশন যদি হয় তাহলে পরে দ্বিতীয় যে নাউনটা থাকবে এটা প্রথম নাউনের অ্যাপোজিটিভ হিসাবে ধরবো। সেই অনুযায়ী এটা ক্লাসিফিকেশন যেগুলো ছিল সেখানেও ঠিক একই রকম, শুধু একটু মডিফাই করা হয়েছে। যেমন সাবজেক্টিভ মানি হলো সাবজেক্টের পরে বসে সাবজেক্ট সম্পর্কে বলবে, অবজেক্টিভ অপোজিটিভ হলো অবজেক্টের পরে বসে অবজেক্ট সম্পর্কে বলবে, এবং পসেসিভ অপোজিটিভ হলো ঠিক আগেরটার মতো অবজেক্টের পরে বসবে, বসে অবজেক্ট সম্পর্কে মানে অধিকারের কথা বলবে, অধিকার প্রকাশ করবে, তখন এটাকে পসেসিভ অপোজিটিভ বলবে। এখানে আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা আমরা পরীক্ষার মধ্যে যখন আসবে এটা খুব সহজেই চেনা যায় এই ধরনের বাক্যটা। সেটা কেমন? সেটা হলো যে অ্যাপোজিটিভ অংশের পূর্বে ও পরে কমা বসে। তাহলে একেবারেই সহজ, জিনিসটা খুব ইজিলি আমরা বুঝতে পারবো। যেমন রূপা, ফার্স্ট এক্সাম্পলটা আমরা আরেকবার দেখি। রূপা একটা কমা, তারপর সেকেন্ড যে বসলো নাউন যেটা বসলো সেটা হলো এ স্টুডেন্ট, এখানেও কমা। আগে দ্বিতীয় যে নাউনটি ছিল যেটা অপোজিটিভ হবে তার আগেও কমা বসছে, পরেও কমা বসছে। এরকম দেখে আমরা সহজে এটা চিনতে পারবো। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে অ্যাপোজিটিভ অংশের পূর্বেও পরে কমা বসে, এটা মনে রাখবো। অ্যাপোজিটিভ অংশ নাউন বা নাউন ফ্রেজের কাজ করে এটা। তারপরে অ্যাপোজিটিভ অংশটুকু অবশ্যই প্রথম নাউন সম্পর্কে তথ্য প্রদান করবে, এটা সম্পর্কে বলবে। এটা আমরা খেয়াল রাখবো। আরেকটা কথা মনে রাখতে হবে যে অনেক সময় অ্যাপোজিটিভ বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে বসতে পারে, এবং যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে কিন্তু তার পূর্বে বসতে হবে। তাহলে প্রথমে যদি অ্যাপোজিটিভ বসে তাহলে তারপরেরটা অবশ্যই হলো নাউন। আমরা একটা উদাহরণ দিই। লার্ন ম্যান
এ লার্ন ম্যান কে খান ডায়েরি, ধরো তার নাম ধরলাম কে খান, ডায়েরি 2020। তাহলে এখানে এ লার্নমেন্ট যেটা হচ্ছে এটা হলো এখানকার অপোজিটিভ। আমরা এটা এই এই মনে রাখার কথা যেটা বলছি, বাক্যের শুরুতে অনেক সময় বসবে এবং যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। তো মিস্টার খান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। মিস্টার খান কি ছিল? একজন লার্ন ম্যান ছিল, একজন শিক্ষিত ব্যক্তি ছিল, এটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। কিন্তু এই যে নাউন আছে, নাউন সম্পর্কে নাউনের আগে বসতে হবে, এটা ছিল শর্ত, নাউনের আগে বসছে এবং বাক্যেরও শুরুতে এটা বসছে। বসি এই যে নাউনের আগে বসছে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, এটা এই কথাটা মনে রাখতে হবে, এরকম অ্যাপোজিটিভ হতে পারে। তাহলে আমরা খুব সংক্ষেপে আমরা আজকে অ্যাপোজিটিভ, এটা একটা ইজি ম্যাটার, এটা খুব একটা সহজ একটা জিনিস, এ সম্পর্কে আমরা আলোচনা করলাম। তোমরা ক্লাসটা ভালো করে দেখবে, এটা সম্পর্কে বুঝবে, কয়েকবার টেনে টেনে এটা যদি তোমরা দেখো তাহলে পরে তোমরা এটা আশা করি তোমরা এটা বুঝতে পারবে। তারপর আজকে এখানে শেষ করি। ইন দ্য এন্ড সবশেষে বলবো, আই উইল সে দ্যাট ইউ মাস্ট স্টাডি রেগুলারলি অ্যাট হোম অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ। মে আল্লাহ কিপ ইউ অল হেলদি। থ্যাংক ইউ ফর অল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।